আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস আলাদা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাজে মূল টপিকে মূল ব্লগে জানতে হচ্ছে শুরু করা যায় আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্মৃতিমূলক ব্লগ করবো, কারণ হচ্ছে নিচে প্রচুর নয়েজ, গাড়ি চলাফেরা চলতেছে, সেটার আওয়াজ শুনতে পারবে, কিছু করার নাই, বড় কন্টেন্ট বানাইতে হইব। আর স্মৃতির ব্লগ বলতে কি, এই বারান্দা হচ্ছে শেষ সময়, আর বেশি দিন নাই, আমরা কয়েকদিন আছি, 10-12 দিনের মতো বাসায় থাকার মতো আমাদের তারিখ বলা চলে, বা হচ্ছে গ্রহণযোগ্য যে সময়টা, সেই সময়টা বাড়িওয়ালা দেবে দিয়েছে, তারপরে আমরা জায়গা থেকে সাইডে চলে যেতে হইব। সেই জন্য বারান্দা সিনারি ব্যাকগ্রাউন্ডে একটা যেভাবে আমি বারান্দাটা এক্সপ্লোর করে বারান্দার ফুরেস্তা নিয়ে রাখতে আসছি লাস্ট সময়। আমরা তো পাকের ঘর দেখছেন, এক্সট্রিমলি দেখানোর নাই। এই ফলগুলো দেখে আসতে পারেন যে এগুলা কী কী, আগে যা ছিল তাই আছে, নতুনত্বের কিছু নাই। ফলগুলাই ফল কিছুটাই ধরছে। এই করলা লাস্ট কিছু ব্লগে আমি উপস্থাপন করার চেষ্টা করছিলাম, লাস্টে কিছু দেখাইছিও, কিন্তু এখন সেই ফলগুলাও নাই। পাখিতে মনে হয় খায় ফেলছে, না কোনো কারণে পুড়েও গেছে গাছ থেকে। কারণ যেই রোদ, যেই গরম পড়ে, এমনি শুষ্ক মৌসুম চলতেছে, মনে হয় গাছ থেকে এগুলো পুড়েই গেছে। আর কিছু লেবু দেখতে পারতেছেন, গাছের লেবু আছে। করলা দেখতে পারতেছি না আমি, করলা নাই, এমনি হচ্ছে অ্যালোভেরা গাছ আছে, আপনারা অ্যালোভেরা গাছ দেখতে পারতেছেন। আরও কোনো গাছ আমি এই জায়গায় খুঁজে পাইতেছি না, নাম জানি না। সময় একটা সিনেম্যাটিক শট দেখেন, এ হচ্ছে গাছের আমাদের এই বারিন্দার একটা সিনেম্যাটিক শট, বা যেটাই মনে করতে পারেন। যাই হোক, ডিটেলসে যাবো না, কী কী গাছ আছে আপনারা আন্দাজ করে দেবেন। আশেপাশে গাছের প্রত্যেকটা ছাদ, এখন ছাদ বাগান করার চেষ্টায় আছে, কারণ দেশটা আমরা গ্রিন করার চেষ্টা করব, কারণ হচ্ছে সবুজে শ্যামলে ভরা বাংলাদেশ, সেজন্য সবুজ বেশি। সবুজ আমাদের কন্ডিশন ভালো না, জ্বর আগের ব্লক থেকে আমি ক্লিয়ার করছি, কিন্তু এই ব্লকের কী বড় অবস্থা ছিল, কিন্তু আমাদের গাছে কী আছে, করলা ছিল, করলা নাই। কিন্তু একটা লেবু দেখতে পাচ্ছি, ওই যে লেবু, একটা দুইটা লেবু, ওদিকে ছোটো ছোটো কিছু লেবু হয়েছে, 3-4টার মতো লেবু আছে। এদিকেও ছোটো মোটো কিছু গাছপালা আছে, ইয়া গাছ, ফুলকপি গাছ, তারপরে ইয়া গাছ। এটা আশেপাশে ছাদ বাগান দেখতে পাচ্ছেন, ওদিকে ছাদ। এই বিল্ডিং নিয়ে প্রচুর স্মৃতি, আমি ফুটেজগুলো নিয়ে রাখি। পরে যদি কোনো একটা বিল্ডিং, কোনো একটা জায়গা নিয়ে স্মৃতিচারণমূলক, তাহলে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে কমেন্টে রিপ্লাই আমি স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে ওরা ডিটেলস কী করছে এলাকায় ছোটো থেকে বড় হয়েছি, লাস্ট এলাকা ছেড়ে দিতেছি। আমি হচ্ছে 2-3 বছরের গ্যাপ নিয়ে গ্রামে গেছি, সেটা ভিন্ন বিষয়। আবার যখন ফিরে আসছি, কিন্তু এবার হচ্ছে অনাকাঙ্ক্ষিত, বলা যায় না এই এলাকায় আবার ফিরে আসা সম্ভব বলবো না কিনা, কিন্তু বাসা ছেড়ে চলে যেতেছি। আর এসে উঠার একটা সুযোগ আছে না, এসে ঘুরে ফিরে আবার চলে যেতে হবে। তো থাকতে আবার 7 দিন পর আবার বাইরে হওয়া, আবার ডেলি বাইরে হওয়া, ওই জিনিসগুলো আর হইব নাকি আমি শিওর আইডেন্টিফাই করতে পারতেছি না। এই বারান্দা বলেন, এই রাস্তাঘাট, এই বিল্ডিং নিয়মিত চোখে দেখা, বা হইতেছে বারান্দায় আসলে বিল্ডিংগুলো অ্যাভেলেবেল করা, এখন মিস করবো। ঠিক আছে, এলো বাস্তবতা। শেষ সময় দেখা যান, কিন্তু ক্যামেরাটা উন্নতি হয়েছে। আমি কালকে ব্লগ করার জন্য ফোনটা নিয়েও গেছিলাম, কিন্তু এই স্ট্যান্ডটা নিয়ে যায়নি, আর আগ্রহ হয় নাই। ডেঞ্জার পজিশনে রাস্তাঘাট, সন্ধ্যার সময় যেতেছি, আর এর কারণে চাপ নেই নেই। রাস্তাঘাটে যা সিনারি হয় তাই, কেউ সাইকেলকে দাম দিতে চায় না, চালাই চালাই কষ্ট করে গেছি, 2 গিরা ব্যথা হয়ে গেছে। অনেকটা হার্ড সাইকেল হইতেছে, কষ্ট করে চালাইতে হয়েছে। যাই হোক, এ ছিল এইভাবে ব্লগ বারান্দা, এইগুলো কাপড় আম্মু হচ্ছে কাপড়গুলো এভাবে রাখতাম, আম্মু এসে হচ্ছে এভাবে মেলা দিতে দিতে শুকায়। মিস করবো সেই সময়টা, সেই আম্মুর সেই কষ্টের এই দিনগুলো। আম্মু জায়গায় বসে বসে লকডাউনে আমরা হচ্ছে গ্রাম থেকে ধান আনছিলাম, সেই ধানে পিঁপড়া জমে গেছিলো, মানে লকডাউনের সব দিক দিয়ে আমাদের ক্রাইসিস চলে আসছিলো। আমি এই ওয়াল দিয়ে সেই পিঁপড়াগুলো মারতে কতটা পরিশ্রম করতে হয়েছে। তখন এই জায়গায় ফ্যামিলি মেম্বার অন্যরা থাকতো, তখন সেটা শিফটিং হয়েছে, অনেকবার অনেকজন চেঞ্জ হয়েছে। আগে অন্য অন্য টাইপের ছিল, ঝগড়া বিবাদের ফ্যামিলি ছিল, বা হইতেছে অনেকটা অন্য ধরনের ছিল, আগ্রহ ছিল, মানে অন্য ধরনের। এটাই কেউ শিফটিং হয়ে একবারে ভাড়াটিয়ার, একবার
এরকম করে অনেকবার চেঞ্জ হয়েছে। এটাই নতুন হয়েছে বাড়ি, এই তালাটাও নতুন। আশা করি আপনারা যদি কোনো সময় এই জায়গায় শ্যুটিং করি তাহলে এই তালাটা আপনারা নতুন দেখতে পারেন। এই বিল্ডিংগুলো কালারিং করা হয়েছে, ওই বিল্ডিংয়ে আগে কালার ছিল না, কোনো সময় শ্যুট নিয়ে থাকি। এই বিল্ডিংয়ে প্রচুর ইতিহাস আছে আমার। একসময় ঘুড়ি উড়াইতাম, এই বাসার নিচে থাকতাম। বাসায় এক সময় আমরা সবাই সেম এজের ফ্যামিলি থাকতাম। সেম এজ বলতে কি আমার বয়সের ছেলে পেলেদের ফ্যামিলিরা থাকতো বেশি। তখন এই বাসায় আমরা ক্রিকেট খেলতাম। এই যে ছাদের ইট দেখতেছেন না, এই ইটের মধ্যে আমরা মাঝখানে একটা বাউন্ডারিতে প্রচুর খেলাধুলা করছি। ছাদে প্রচুর ঘুড়ি উড়াইছি। ছাদে ওই যে এই উপরের ছাদে সবার থেকে এই বিল্ডিংটা উঁচা আসছিল এক সময়। সময়টা একটা ব্র্যান্ডিং বিল্ডিং ছিল, আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। এখন তো অ্যাভেলেবেল বিল্ডিং হয়ে গেছে, আশেপাশে তাকালে বিল্ডিং দেখা যায়। এটার আগের বিল্ডিং সবচেয়ে পুরোনো কোনো বিল্ডিং হয়ে গেছে এই একটা বিল্ডিং আছে, একটা করা আছে। এই বিল্ডিংটা আমার বেশি স্মৃতি পাইছে, মানে বেশি স্মৃতি। এটাই বলবো। আরও ডেডিকেটেড থাকবো, অনেক কথা বলা যায়। একটা ইতিহাস তো 10 মিনিটে শেষ করা যায় না, টুকটাক প্রচুর ঘটনা থাকে। এই হিসাবে বলতে গেলে আপনারা যদি ডেডিকেটেড কোনো স্মৃতি চান, এই জায়গায় কী কী করছে, কীভাবে আমরা সময় পাস করছি, তাহলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ এই বাসার বাড়িতে এক্সপোর্ট করবো। এক সময় ফোন যখন বাইরে নিয়ে যায় ইচ্ছা হয় যে গলি জায়গায় যখন আসি একটা ব্লগ করা আছে। ছোটো সময় কতবার হাঁটা চলা করছি এই সামনের গলি, বাসাটা মসজিদ আছে, বিল্ডিংয়ের কারণে দেখা যেতেছে না, বাসাটা গলি প্রচুর সময় কাটছে। একটা ঘটনা আপনাদের আমাদের শেয়ার করি। যেমন আমরা একটা ফ্রেন্ড সাইকেল যাইতেছিলাম, রাতে কোচিং কইরা, মানে দুষ্টুমি একটা টেন্ডেন্সি থাকতো। একটা বাসার গ্লাসে ক্যামেরা গ্লাস ভেঙে ফেলছিলাম। পরে এসে তাদের সান্ত্বনা দিচ্ছি যে কারা ভাঙছে, মানে এরকম একটা একটা ইন্ডাস্ট্রি কথাবার্তা। পরে আর কি বলার, কিছুই বলার নাই, কারণ পরে তার সান্ত্বনা দিয়ে আমরা ভাঙছে সেটা তাকে স্পষ্ট করে বলা হয় নাই যে আমরাই ভাঙছি ওরকম একটা। গলিটা যখনই আসি তখন মনে হয় যে ওইটাছে আমরা যাতে করি, বইলা দিই যে আমি ভাঙছি, যে একটা ব্লগ করি, সেরকম আর মন মানসিকতা থাকে না, সেটা নিয়ে করি না। যাই এই ছিল ব্লগ। আর বারান্দায় ফুটেজ আসার কারণ হচ্ছে ক্লিয়ার ফুটেজ আসবো, কারণ বারান্দায় রোদের আলো হয়। মানে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যদি কোনো সময় কন্টেন্ট ক্রিয়েশন করেন, যদি কারেন্টের সমস্যা থাকে, বাসায় বিদ্যুৎ বিলের সমস্যা থাকে, বা যে কোনো ধরনের লাইটিংয়ের সমস্যা থাকে, আপনারা এই রোদেলা দুপুরে মানে এই কন্টেন্ট বানাতে পারেন, যেগুলো আকাশে রোদ থাকে, জ্যোৎস্না আলো বা হইতেছে সূর্য থাকে, তখন কন্টেন্ট বানানো হইতেছে ক্লিয়ার কন্টেন্ট পাবেন। আসলে এই যে কারেন্টের ঝামেলা কম বা হইতেছে লাইটিংয়ের সমস্যা আসলে এরকম থাকে না, লাইটিং পাওয়া যায়, এভরিথিংভাবে কন্টেন্ট বানাবেন। আসলে এই বিষয় নিয়ে যদি কন্টেন্টটা থাকে, আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাই ক্লিয়ার ওই ধরনের কন্টেন্ট বানাবো যদি আপনারা কমেন্ট করে থাকেন। এটাই বলবার। মসজিদ মাদ্রাসাতে অ্যাভেলেবেল আছে, দেখছেন। বাসা বাড়িতেও সবই দেখা, ছোটো সময় থেকে করা। আর বেশিক্ষণ করবো না, এটাই লাস্ট ব্লগ থাকবো। পরে হইতেছে ধারাবাহিকভাবে ভিতরে যদি একটা দুটো ব্লগ করি, এটাই। আর পিছনে গাছপালা দেখলে আম্মুই হাতে করা ছোটো লাগাই বড় করছে, করল্লা গাছ, তারপর বলেন এই যে লেবু গাছ, আরও কিছু গাছ ছিল, অনেক নাম অজানা গাছ ছিল, এগুলো নিয়ে যাওয়া হয়েছে জায়গার থেকে। মাঝে যখন ছেড়ে দেবে ওই জায়গায় রাখা তো এরকম লাভ নেই। ওই জায়গায় একটা নতুন বিল্ডিং হইতেছে, ওই সময় এই জায়গায় নতুন স্মৃতি আছে, গাড়া ছিল, গাড়ার থেকে আমি বিল্ডিং হইতেছে, এগুলো ইতিহাস। ঠিক আছে, যাই হোক, জায়গায় নতুন কিছু বলার নাই। শেষ সময়ের ফুটেজ নিতে যেতেছি, কারণ এই বারান্দায় আর ব্লগ হবো না। এই জায়গায় আমি আগে বই সামনে কন্টেন্ট বানাইতাম, যেমন এই জায়গায় ফুটেজ হিসেবে রাখতাম, এই জায়গায় এরকম বসতাম, কন্টেন্ট বানাতাম। আগে আপনি এক্সপিরিয়েন্স করছি অনেকে, এটা নিয়ে আশাআশি করে ফ্রেন্ড সার্কেলরা যে আমি কই ভিডিও বানাই, হ্যাঁ এইভাবে ভিডিও বানাই, এরকম একটা আশাআশি করতাম। যাই হোক, ব্লগের আমরা শেষ করে চলে যাচ্ছি। ব্লগটা আমাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছেড়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করার মধ্যে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন। লাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করে, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন লাস্ট। আর আমার জন্য দোয়া করবেন, অসুস্থ ডাক্তার যখন গিয়েছি তখন কিছু আমার ডিটেলস শুনছে, প্রেসক্রিপশন চাইছে যে প্রেসক্রাইব করো কী কী সমস্যা তোমার। তো আমি সেই ধারণা দেওয়া বলছে যে তোমার ডেঙ্গু জ্বর হতে পারে, এর জন্যই অসুস্থ আছি। কমেন্ট
দোয়া করবেন সবাই আমার জন্য। ব্লগে শেষ পেজে চলে আসছি, শেষ পেজ গাছ দেখাই, লেবু গাছ আছে এই বারান্দার ফুটেজ নেই, এটাই। এখন অনেক কিছু কম, এক সময় জায়গায় অনেক কিছু যে ভরা ছিল, আস্তে আস্তে কী হয়ে যাবে, ঘর পুরোটাই খালি হয়ে যাবে। এখন একটা ফুটেজ নিয়ে যেতে হবে রুম টুর টাইপের। যে কোন রুমে ছিলাম 1-2 বছর না, 4-5 বছরের মতো, আরও বেশি হইতে পারে। তাই ব্লগ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দেওয়া করবে, এটা অনেক কিছু বলা যায়, বেশি বইলা ফেলছে নাকি কমেন্ট জানাবেন। ভুল কথা যদি মুখ ফুসকে বের হয়ে গেলে আপনি সিটি পথ থেকে আল্লাহ পাক সরায় দেয়, যাতে আমাদের সিটি পথ থেকে আল্লাহ পাক সরায় দেয়, সেজন্য মাস দোয়া করবে। আর এটাই সরাই দেয় যদি, আর ভালো করে যদি মাইনে চলতে পারেন, আর বন্ধুদের সঙ্গে খাওয়ার সময় দিয়ে রাখবেন। আর আমার যেটা দোয়া করবে, লিভিংগুলো সবই নতুন নতুন হয়েছে, এটা বলে। ব্লগ দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ব্লগ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ গাইস।